حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন যে নেক আমল করে আমলে সালেহ করে হোক নারী অথবা পুরুষ আর সে মুমিন সোজা কথা হলো মুমিন নারী অথবা পুরুষ যখন আমলে সালেহ করে আল্লাহ তাআলা ওই মুমিন নারী অথবা পুরুষের আমলে সালেহ তথা সৎ কর্মের প্রতিদান আল্লাহ তাআলা দুই ভাবে প্রদান করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সৎকর্মশীল নারী অথবা পুরুষের কিছু প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দেন আর কিছু প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী অথবা পুরুষ উভয়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সৃষ্টিগতভাবে আর মাসালাগতভাবে নারী পুরুষের মধ্যে কিছু সামান্য তারতম্য থাকলেও ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষের বিনিময়ের ক্ষেত্রে কোনো তারতম্য করেন নাই এমনটা নয় আওয়াজটা ছাড়েন এই আওয়াজটা ছাড়েন বুঝেন হ্যাঁ আওয়াজ ছাড়েন ভলিউম দেন আরো আল্লাহ তাআলা বিনিময়ের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো তারতম্য রাখেন নাই সৃষ্টিগতভাবে নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে কিছু বৈশিষ্ট্য প্রদান করেছে যেগুলো আল্লাহ তাআলা পুরুষদেরকে দেন নাই নারীর বৈশিষ্ট্য কি এগুলো আলাদাভাবে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি তার শারীরিক গঠন সহ কিছু পরিবর্তন আছে যেগুলো পুরুষের মধ্যে নাই আবার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে এমন কিছু আলাদা বৈশিষ্ট্য প্রদান করেছেন যেগুলো আল্লাহ তাআলা নারীদেরকে দেন নাই এটা সৃষ্টিগতভাবে নারী পুরুষের মধ্যে পার্থক্য তারতম্য এবার শরীয়তের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য কি দেখা যায় যেই পার্থক্যগুলো আমাদের সমাজে বেশি আলোচিত হয় বিশেষ করে ইসলাম বিদ্বেষী যারা তারা যেই বিষয়টা বারবার আমাদের সামনে আনে তারা বলতে চায় সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম পুরুষদের তুলনায় নারীদেরকে ঠকিয়ে দিয়েছে এই কথাটা বলে না তারা বলতে চায় যে নারী পুরুষের সমান অধিকার ইসলাম নিশ্চিত করে নাই নাউজুবিল্লাহ বলেন কিন্তু বাস্তবতা হলো আওয়াজ ছাড়তে পারেন আওয়াজটা ছেড়ে দেন রিভার্ব দিয়ে আওয়াজটা ভলিউম দিয়ে সুন্দর মতো ছেড়ে দেন আওয়াজ অনেক জোরে বলা লাগতেছে ইজি ভাবে আওয়াজটা আসবে আমার কানে ইজি ভাবে আসে না তো কেন করতেছে সৃষ্টিগতভাবে যেই তারতম্য পার্থক্য সেটা গেল শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেই পার্থক্য বলেন ইসলাম নারীকে সম্পদ বন্টনের ক্ষেত্রে ঠকিয়ে দিয়েছে কিন্তু বাস্তবতা হলো ইসলাম ঠকায় নাই বরং নারীকে আল্লাহ তাআলা জিতিয়ে দিয়েছে তারা বলে না দুইজন নারী যেই সম্পদ পায় একটা ছেলে সেই পরিমাণ পায় তাহলে তো ঠকানো হলো নারীকে দেওয়া হয় পুরুষের অর্ধেক কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে মনে করেন একজনের বেতন হলো 50,000 টাকা আর একজনের বেতন হলো 25,000 টাকা 50,000 টাকা যিনি মাইনে পান স্যালারি পান মাস শেষে তার খরচ এতটা বেশি যে মাস শেষে তার ডানে কোনো টাকা থাকে না সব তার ব্যয় হয়ে যায় বরং দেখা যায় কোনো মাসে আরো খরচ করা লাগে অন্য মানুষদের থেকে ধার নেওয়া লাগে আবার যার 25,000 টাকা বেতন তার মাসে 15,000 টাকায় হয়ে যায় আরো 10,000 টাকা তার ডানে থাকে কারণ তার খরচটা কম এখন বলেন তো মাস শেষে লাভবান কে যিনি 50,000 পেলেন নাকি যিনি 25,000 পেলেন কারণ তার 10,000 আছে যদিও পেয়েছেন 25,000 ইসলাম যদিও একজন নারীকে পুরুষের অর্ধেক দিয়েছে ঠিক কিন্তু নারীকে ইসলাম কোনো খরচ দেয় নাই নারী যা পায় সেটা তার থেকে যায় একটু খেয়াল দিয়া শুনলে কথাগুলো বুঝতে সহজ হবে
একটা মেয়ে প্রথমে যখন বাবার ঘরে থাকে, সে যখন কন্যা, ইসলাম বলে, শরীয়ত বলে, একটা মেয়ে যতদিন পর্যন্ত না বিবাহ হবে ততদিন পর্যন্ত ওই মেয়ের খরচ চালাতে বাবা বাধ্য। মেয়ের বিবাহ 20 বছরে হোক, 25 বছরে হোক, 30 বছরে হোক, 35 বছরে হোক, যতদিন বিবাহ না হবে ওই মেয়ের সব খরচ চালাতে বাবা বাধ্য। এবার আসেন, যদি বাবার একটা ছেলে থাকে তাহলে বাবা কতটুকু সময় ছেলের খরচ চালাতে বাধ্য? একটা ছেলে যখন বালেগ হয়, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো 15 বছর, আহাদ্দুল বুলুগ 15 বছর। তবে 15 বছর আমাদের ইংরেজি বৎসরের হিসাবে নয়, চন্দ্র বৎসরের হিসাবে, হিজরি সন অনুযায়ী। সেই হিসাবে একটা ছেলে বালেগ হওয়ার সর্বশেষ মেয়াদ হলো 14.5 বছরের একটু বেশি। এটা হলো সর্বশেষ সময়সীমা। এর আগে একটা ছেলে বালেগ হয়ে যেতে পারে, প্রাপ্তবয়স্ক হয়ে যেতে পারে। একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এরপরে ওই ছেলের খরচ বহন করতে বাবা বাধ্য নয়। বাবা যদি ওই 15 বছরের ছেলেটাকে বলে, শোনো, আমি তোমার পড়াশোনার খরচ দিতে পারবো না, আমি তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না, বরং আমি অক্ষম, তুমি আমাকে উপার্জন করে আমার খরচ চালাইবা। তার মানে ছেলের যখন 15 বছর হয়ে যায়, ওই ছেলেটার খরচ চালাতে বাবা বাধ্য নয়, বরং কোনো বাবা যদি ওই 15 বছরের বেশি বয়সের ছেলের খরচ চালায়, এটা বাবা সন্তানের প্রতি এক্সট্রা ইহসান করে। কিন্তু মেয়ের ক্ষেত্রে ভিন্ন। যতদিন বিবাহ না হবে ততদিন খরচ চালাতে বাবা বাধ্য। আর ছেলের ক্ষেত্রে 15 বছরের পরে যদি বাবা খরচ দেয়, এটা সন্তানের প্রতি তার এক্সট্রা একটা অনুগ্রহ, বাবা চাইলে নাও দিতে পারে। এবার যখন কোনো মেয়ের বিবাহ হয়ে যায়, বলেন তো, বিবাহের সময় যখন কবুল বলানো হবে, তখন আগের থেকেই তার থেকে স্বীকৃতি নিয়ে নেওয়া হয় যে এই মেয়ের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সহ যত প্রয়োজনীয়তা আছে সব কিছু মেটানোর ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার মানে মেয়ে যখন বাবার ঘরে, বিবাহ হওয়ার আগ পর্যন্ত সব খরচ চালাবে বাবা। মেয়ে যখন স্বামীর ঘরে, এইবার স্বামী ওই মেয়ের সব খরচ চালাতে বাধ্য। স্বামীর ঘরে যতদিন আছে খরচ ততদিন স্বামী চালাবে। এরপরে স্বামী দুনিয়া থেকে চলে গেল, স্বামী ইন্তেকালের পরে আল্লাহ তাআলা যদি তাকে সন্তান দেয়, সন্তান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পেশাল ভাবে আয়াত নাজিল করে ওই মা তার খরচ চালানোর জন্য আল্লাহ তাআলা সন্তানদেরকে নির্দেশ দিয়ে দেয়। তাহলে বলেন, একটা নারী গোটা হায়াতে তার খরচ আছে? সে যখন কন্যা, বাবার ঘরে সব খরচ চালাতে তার বাবা বাধ্য। সে যখন স্বামীর ঘরে সব খরচ চালাতে তার স্বামী বাধ্য। স্বামী মারা গেছে, সন্তান আছে, তাহলে সন্তান তার সব খরচ চালাতে বাধ্য। সমাজে অনেক সময় এমন হয় যে একটা মেয়ে বিবাহ বিচ্ছেদ হয়েছে, আমরা অনেক সময় সমাজের মানুষ কোনো বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে একতরফাভাবে আমরা নারীদেরকে দোষারোপ করি, এটা ঠিক নয়। দেখা গেল একটা দিনদার নারী যে দিনের উপরে চলে অভ্যস্ত, সে যদি এমন এক পরিবেশে যায় যেখানে দিন নাই, যেখানে তার স্বামী দিনের উপরে চলে না, এমনি আরো অনেক সমস্যা আছে, নেশাগ্রস্ত, মাদকাসক্ত, পরনারীতে আসক্ত, বলেন তো এই ধরনের একটা পরিবেশে একটা দিনদার মেয়ে অবস্থান করা মোটামুটি মিনি জাহান্নামের মতো মনে হবে। এইরকম কারণে অনেক সময় বিবাহ বিচ্ছেদ হয়। এজন্য বিবাহ বিচ্ছেদ হলেই একতরফাভাবে নারীদেরকে দোষারোপ করার কোনো সুযোগ ইসলাম দেয় নাই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন বিবাহ বিচ্ছেদ হলো, মেয়েটা আবার কামব্যাক করবে কোথায়? তার বাবার ঘরে। আমাদের সমাজে দেখা যায় এই রকম বিবাহ বিচ্ছেদ যেই নারীর হয়েছে, প্রথমে মা বাবা তার প্রতি যেমন সুদৃষ্টি রাখতো, ভাইরা রাখতো, কিন্তু কোনো কারণে যদি বিবাহ বিচ্ছেদ হয় আগের সেই সুদৃষ্টি আর থাকে না। এটা কিন্তু ঠিক নয়। ইসলাম বলে
পুনরায় যতদিন না ওই মেয়েকে একটা ভালো পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে ততদিন পর্যন্ত ওই নারীর পুনরায় খরচ চালাতে তার বাবা এবং তার অভিভাবকেরা বাধ্য। তাহলে ইসলাম নারীদের এমন এক জীবন দিয়েছে যেখানে কোনো খরচ নাই। কিন্তু পুরুষের বিষয়টা একটু দেখেন, পার্ট বাই পার্ট। বিবাহ করবেন, এখানে খরচ তার। সে যখন মা তার কাছে আসে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সব খরচ তার। এ নির্দেশ তো কঠোরতার সাথে দিয়েছেন, কারণ রমজান যখন আসে, এই হাদিসটা প্রত্যেকটা খতিব সাহেবই বলেন যে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, নবীজি মেম্বারে উঠতেছিলেন, 3 বার আমিন বলেছেন। এর মধ্যে একবার বলার কারণ, যেই লোক তার বৃদ্ধ মা বাবা উভয়কে পেল অথবা উভয়ের একজনকে পেল কিন্তু তাদেরকে সন্তুষ্ট করতে পারল না, তাদের সন্তুষ্টি অর্জন করতে পারল না, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সে ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। এ দোয়া যে কবুল হয়েছে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে যে কথার থেকে আমি গেলাম, যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে কোনো তারতম্য করেন নাই। সৃষ্টিগতভাবে শরীয়তের ভেতরে যেই তারতম্য দেখা যায়, যদিও দেখা যায় যে নারীকে পুরুষের অর্ধেক দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ তাআলা নারীকে ঠকান নাই, বরং এখানে নারীকে জিতিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? তাকে যতটুক দিয়েছে তার ততটুকুই আছে, কিন্তু পুরুষকে যতটুক দেওয়া হয় তার হয় না। বরং আলামিন ইবাদতের ক্ষেত্রে এখানে নারী পুরুষের ব্যাপারটা একত্রে উল্লেখ করেছেন। তাহলে আসেন, আমি যেই আলোচনা আপনাদের খেদমতে করতে চাই, আমরা যে আমলটা করব, প্রথমত আমাদের আমলটা হতে হবে আমলে সালেহ। আল্লাহ তাআলা ঈমানের সাথে সাথে আমলে সালেহের কথা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। যেখানেই আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, আল্লাহ তাআলা তার পরপরই অধিকাংশ জায়গায় আমলে সালেহের কথা বলেছেন। কোনো মানুষ যদি জান্নাতি হতে চায়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে। শুধু আমল আর আমলে সালেহ দুইটার মধ্যে তফাৎ আছে। তাহলে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। তাহলে আমাকে আপনাকে যদি সফল হতে হয়, জান্নাতে যেতে হয়, ঈমানের সাথে সাথে আমলে সালেহ দরকার। শুধু আমল না, কি আমল? বলে আমলে সালেহ। শুধু কর্ম নয়, সৎ কর্ম দরকার। এখন ঈমান তো একটা মানুষের আমল কবুল হওয়ার কম্পালসারি একটা জিনিস। ঈমান যদি না থাকে তাহলে মানুষের ভালো আমল এটা আল্লাহ তাআলার কাছে বাস্তবে গৃহীত হয় না। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এ দুনিয়াতে অনেক অমুসলিম আছে, ভালো কাজ করে, করে কি করে না? ভালো কাজ করে, নেক আমল করে। এই নেক আমল ভালো কাজ, আমাদের দৃষ্টিতে নেক আমল ভালো কাজই ধরেন, ভালো কাজ করে। এই কাফের যদি ভালো কাজ করে, তার ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন না। কোথায় দিবেন? বলে যতটুকু দিবেন তাকে দুনিয়াতেই দিয়ে দিবেন। কিন্তু একজন ঈমানদার যখন ওই ভালো কাজটা করবে, তখন তার এই ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই শুধু দিবেন না, আখিরাতেও দিবেন। এজন্য আল্লাহ তাআলা যে আয়াত আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার নারী অথবা পুরুষের আমলে সালেহের প্রতিদান 2 ভাগে দেওয়ার কথা বলেছেন। কিছু দুনিয়ায় আর বেশি অংশ দিবেন আল্লাহ তাআলা আখিরাতে। তাহলে আমার আমলটা যদি আমলে সালেহ হতে হয়, আমার আমলটা যদি সৎ কর্ম হতে হয়, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়াতে হয়, কয়েকটা শর্ত ঠিক থাকতে হবে। ওই শর্তগুলো ঠিক রেখে যখন কোনো মুমিন কোনো সৎকর্ম করবে, ওই সৎকর্ম যত ছোট হোক না কেন, আশা করা যায় ওই সৎকর্মটা তার নাজাতের কারণ হয়ে যেতে পারে। তাহলে আমার আপনার আমলগুলো যদি আমলে সালেহ হতে হয়, 1 নম্বরে ঈমান তো লাগবেই, সেটা তো আছেই। এরপরে কি শর্ত? এরপরে যেই শর্তগুলো, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ত আপনাদের খেদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর,
যেই জিনিসটা লাগবে আমলের মধ্যে সেটা হলো নিয়তের বিশুদ্ধতা। আমি যখন কোনো আমল করব, ঈমান আমার ঠিক আছে, আমি যখন কোনো আমল করব, আমলটা ছোট হোক আর বড় হোক, আমাকে আগে টার্গেট ফিক্সড করতে হবে। আমি আমার এই আমলটা কার জন্য করতেছি, কাকে দেখানোর জন্য করতেছি। যদি আমলটা আল্লাহ তাআলাকেই দেখানোর জন্য হয়, যদি আল্লাহর জন্যই হয়, ওই আমলের পাওয়ার হবে অনেক। আবার যদি ওই আমলটা মানুষকে দেখানোর জন্য হয়, ওই ধরনের আমল আল্লাহ তাআলার কাছে গৃহীত তো হবেই না, কবুল তো হবেই না, বরং ওই ধরনের আমলগুলো মানুষের শাস্তির কারণ হয়ে যেতে পারে। নিয়তের বিশুদ্ধতা বলেন অথবা ইখলাস বলেন, বিষয়টা কাছাকাছি। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি অল্প আমলের কথা বলছেন। আল্লাহ তাআলাও কিন্তু আমল বেশি চান না, আল্লাহ তাআলা সুন্দর আমলের কথা বলেছেন। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আবার যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ কি পরীক্ষার জন্য মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে আল্লাহ তাআলা সুন্দর আমল চান, বেশি আমলের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কে তোমাদের মধ্যে বেশি আমল করে এটা পরীক্ষা। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন সুন্দর আমল, এই পরীক্ষা হবে। এখন আসেন, সুন্দর আমল কাকে বলে? সুন্দর আমল কাকে বলে? আমাদের সংজ্ঞায় সুন্দর আর আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দর, এ দুটার মধ্যে অনেক ডিস্টেন্স। আমরা সুন্দর কাকে বলি? যেটা দেখার পরে আমাদের চোখ তৃপ্ত হয়, আমাদের অন্তরের মধ্যে ভালো লাগা অনুভূত হয়, ওটাকে আমরা সুন্দর বলি, ঠিক না? আমাদের দৃষ্টিতে আফ্রিকার একজন মানুষ, সে কিন্তু সুন্দর না। তাকে দেখলে আমাদের চক্ষু জুড়াবে না, তাকে দেখলে আমাদের হৃদয় জুড়াবে না, সে আমাদের সংজ্ঞায় সুন্দর নয়। কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দর কালো সাদা এগুলোর উপরে ডিপেন্ড করে না। আল্লাহ তাআলার নিকটে সৌন্দর্য নির্ভর করে অন্তরের সাথে, সম্পৃক্ততার সাথে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর। আল্লাহ তাআলা দেখেন না কার বংশ কেমন। আল্লাহ তাআলা দেখেন না কি দেখেন? আল্লাহ তাআলা বলে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা দেখেন কার হৃদয় কেমন, কার অন্তর কেমন। এই জন্য আমাদের কাছে সৌন্দর্যের সংজ্ঞা হলো চক্ষু দিয়া দেখার পরে যেটা অন্তর তৃপ্ত করে। আর আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সংজ্ঞা এটা অন্তরের সাথে সম্পৃক্ত একটা বিষয়, আর এটার নাম বলা যায় ইখলাস। তার মানে যার অন্তর যত পরিষ্কার, যার ভিতরে আল্লাহ তাআলার ব্যাপারে যত আস্থা বেশি, যার ভেতরে অন্তরের মধ্যে ইখলাস যত বেশি, তার আমল দুনিয়ার মানুষের কাছে সুন্দর না লাগলেও আল্লাহ তাআলার কাছে সুন্দর। আমরা অনেক সময় চেষ্টা করি, মনে করেন আমি হুজুর আমারে দিয়াই বলি, এক জায়গায় গিয়ে আমি নামাজে দাঁড়াইলাম, এখন মানুষ সব তাকায় আছে আমার দিকে, আমার মধ্যে একটা কাজ করতেছে, আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে দেখতেছে, এখন তো আমাকে ভালোভাবে নামাজটা পড়তে হবে। আমি এবার আমার সূরা কেরাত খুব ধীর স্থিরতার সাথে পড়লাম, একেবারে ধীর স্থিরতার সাথে রুকু করলাম, রুকু থেকে দাঁড়ালাম, সেজদা করলাম, একেবারে খুব ধীর স্থিরতার সাথে নামাজটা আমি শেষ করলাম। মানুষেরা নামাজ দেখে বলবে, দেখো হুজুর কত সুন্দর নামাজ পড়েছে। কিন্তু আমার অন্তরে ছিল, মানুষেরা যেন আমার এই ইবাদতটা দেখে বলেন তো, সারা পৃথিবীর মানুষ আমার ওই ইবাদত, আমার ওই নামাজটাকে যদিও সুন্দর বলে, আল্লাহ তাআলার কাছে ওই ইবাদতটা সুন্দর হবে নাকি? বরং ওই ইবাদত আমার শাস্তির কারণ হতে পারে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রসিদ্ধ এক হাদিস, লম্বা হাদিস, যেই হাদিস বর্ণনা করার পূর্বে কয়েকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেছেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। এক নম্বরে আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবেন। তিনি রক্তাক্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। তার ওই অবস্থা দেখে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। কেন জিহাদ করেছ? লোকটা বলবে, আল্লাহ, আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আপনার সন্তুষ্টির জন্য আমি জিহাদ করেছি। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছ। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আমার আপনার অন্তরের সব খবর আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা দেয়, কোন জিনিস ওয়াসওয়াসা দেয়, আমি আল্লাহ এটাও জানি। কেন জানে? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি গাড়ের শাহরাগের চাইতে অধিক নিকটে। তার মানে আমি আমার যত কাছে, আল্লাহ তাআলা আমার আপনার তার চাইতে আমার আপনার বেশি কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের সব খবর জানে। দুনিয়ায় কত প্রযুক্তি বের হয়েছে। একটা সুস্থ মানুষ, তাকেও যদি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তার শরীরের কোন অর্গানগুলো কতটুকু দুর্বল হয়েছে, কোন অংশটা তাড়াতাড়ি আক্রান্ত হতে পারে, কিছু হয় নাই কিন্তু কতটুকু দুর্বল হয়েছে, এগুলো সব যাচাই বাছাই করার মেশিন আছে। ঢুকিয়ে দিবে, মুহূর্তের ভিতরে রিপোর্ট বের হয়ে যাবে যে আপনার কিডনি এত % আছে, হার্টের এই অবস্থা, সব বের হয়ে যাবে। কিন্তু বলেন তো, দুনিয়াতে এমন কোনো প্রযুক্তি বের হয়েছে নাকি যেই কথাটা আমার অন্তরে আছে, আমাকে মেশিনের মধ্যে ঢুকাইয়া দিলে আমার কথাটা একটু পরে মেশিন থেকে বের হবে, উনি অন্তরের মধ্যে এই কথা মনে করতেছে? এরকম মেশিন আছে দুনিয়ায়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তরের সব খবর জানেন। আল্লাহ তাআলা বলবে, বান্দা, তুমি মিথ্যা বলতেছ, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর বলে। তুমি যে উদ্দেশ্যে জিহাদ করেছো, দুনিয়ায় তো তুমি তা পেয়ে গেছো, কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। দ্বিতীয়তে আল্লাহ রাব্বুল আলামিন একজন দানবীরকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি। যার ঘর নাই তাকে ঘর বানিয়ে দিয়েছি, যার খাবার নাই তাকে খাবার কিনে দিয়েছি, যার পোশাক নাই তাকে পোশাক কিনে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, এগুলো কেন করেছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে। যে উদ্দেশ্যে তুমি দান করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, কারণ দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করেছে, তোমাকে দানবীর বলেছে, সমাজ সেবক বলেছে, গরিবের বন্ধু বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। সবাই কিন্তু দান আল্লাহ তাআলার জন্য করে না, সে নিজের নামের জন্য দান করে। এরকম লোক সমাজে আছে না নাই? আছে। এক মাদ্রাসার ব্যাপারে এরকম শুনলাম, আফসোস, একজন দান করেছে, একটা মোটা অঙ্কের ডিমান্ড দিয়েছে, মোটা অঙ্কের একটা টাকা দিয়েছে, 50,000 টাকা দিয়েছে। উনি বলে দিয়েছে যে আমি তো আসতে পারলাম না, আপনি মানুষের সামনে আমার এই লেখা বা আমি দিয়েছি এটা জানায় দিবেন। হুজুরের জানাইতে আর মনে নাই, ভুলে গেছে।
কেন মাহফিলে মানুষের সামনে বলা হলো না উনি ওই টাকা আবার ফেরত নিয়ে গেছে? কত বড় দানবীর, চিন্তা করছেন? গত বছর দেখলাম এক জায়গায় এক মেম্বার সাহেব এক মসজিদে ফ্যান দিয়েছে। ফ্যান কোথায় দিছে? মসজিদে, যাতে মানুষের নামাজ পড়তে সুবিধা হয়। নির্বাচনের আগে দান করলে এগুলো সন্দেহমুক্ত মনে করা যায় না। নির্বাচনের আগের দান এগুলোর মধ্যে সন্দেহ জড়াইয়াই থাকে, উদ্দেশ্য ভিন্ন থাকে, আল্লাহর জন্য থাকে না। এখন উনি নির্বাচিত হইতে পারেন নাই, মেম্বার হইতে পারেন নাই, আর ওই এলাকার মানুষ উনি জানতে পেরেছেন ওনাকে ভোট দেন নাই, উনি মসজিদ থেকে ফ্যানগুলো খুলে নিয়ে চলে গেছে। তাহলে চিন্তা করেন, আমাদের সমাজে দানবীর আমরা যারা দান করে, আল্লাহর রহমতে অনেক ভালো মানুষ আছে, কোটি কোটি টাকা দান করতেছে, কিন্তু ওই মানুষটাকে কেউ চিনে না, এমন মানুষও আছে সমাজে আলহামদুলিল্লাহ। আবার অনেক মানুষ এরকম আছে, দান করার পরে নাম না বললে ভাল লাগে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একজন কারি সাহেবকে ডাকবেন, আলেমকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন কেন ইলম শিখেছো, কেন কোরআন শিখেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য শিখেছি। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ জানি তুমি কোন উদ্দেশ্যে কোরআন শিখেছো। দুনিয়ার মানুষ তোমার তিলাওয়াতের প্রশংসা করবে, তোমাকে হাফেজ বলবে, আলেম বলবে, যে উদ্দেশ্যে তুমি কোরআন শিখেছো, আলেম হয়েছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। কেন? এখানে কমপক্ষে 2টা কারণ তো পাওয়া যায়। 1 নাম্বার, বলেন তো ইবাদতের একমাত্র হকদার কে? একটু আরেকটু জোরে বলেন, কে? আল্লাহ ইবাদতের একমাত্র হকদার। আল্লাহ তাআলার হক কি আমাদের কাছে? আল্লাহর হক কি? আল্লাহর হক হলো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, তার সাথে কারো শিরিক করা যাবে না, এটা আল্লাহ তাআলার হক। এখন বলেন, কেউ যদি ইবাদত আল্লাহর জন্য না করে মানুষের জন্য করে, তাহলে কার হক নষ্ট করা হবে? আল্লাহর হক নষ্ট হলো। এখন যখন কেউ ইবাদত মানুষকে দেখানোর জন্য করে, যেই ইবাদতের মধ্যে রিয়া থাকে, লোক দেখানো ইবাদত, লৌকিকতা থাকে, সেটা শিরকের একটা প্রকার। এখন যেই ইবাদত শিরক মিশ্রিত, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না, ওটা বাদ। 2 নম্বর, ইবাদতের হকদার ছিলেন আল্লাহ, আমি করলাম মানুষকে দেখানোর জন্য, আল্লাহর হক নষ্ট করলাম। অপরাধ 2টা, ইবাদত শিরক মিশ্রিত, ওইটা বাতিল। 2 নম্বর, ইবাদতের হকদার আল্লাহ তাআলা, কিন্তু ইবাদত করলাম আরেকজনের জন্য, এবার শাস্তি হিসাবে জাহান্নাম। তাহলে দেখেন, ইবাদত যত বেশি হোক, যদি ইবাদত আল্লাহর জন্য না হয়, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে গৃহীত হয় না, এবং ওই ইবাদত নাজাতের কারণ তো বহুদূর, বরং শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আমরা আমাদের জীবনে যত ইবাদত করব, সেটা ছোট হোক আর বড় হোক, একমাত্র কেবলমাত্র কার জন্য করব? একটু বলেন, আল্লাহ তাআলার জন্য। কারণ আমরা জানি অনেক হাদিস আছে যে অল্প ইবাদত করে নাজাত পেয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুশ্চরিত্রা নারীর কথা বলেছেন, যে একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আর একজন নারীর কথা বলেছেন, যে বিড়ালকে বেঁধে রেখেছে, খাবারও দেয় নাই, ছেড়েও দেয় নাই, বিড়ালটা মারা গেছে। নবীজি বলেন এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করবে। মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আসছে কয়েকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে নবীজি ঘোষণা করতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? নবীজির ঘোষণার পরে এখন দরজা দিয়ে প্রবেশ করবে। দেখা গেল এক ব্যক্তি দরজা দিয়ে ঢুকেছে, এখনো তার ওযুর পানি দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার একই সময় নবীজি ঘোষণা করলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আবার সবার নজর দরজার দিকে, কে সে সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজি এমন ঘোষণা দিলেন? সকলে তাকায় দেখে, গতদিন যেই ব্যক্তি যেই অবস্থায় প্রবেশ করেছে, আজকেও সেই ব্যক্তি একই অবস্থায় মসজিদে ঢুকলো। তৃতীয় দিন আবার নবীজি একই ঘোষণা দিলেন। সকলে আবার তাকায় দেখে, নবীজির এই ঘোষণার পরে
গত 2 দিনের ব্যক্তি একই অবস্থায় আবার প্রবেশ করেছে, যেই ব্যক্তির ব্যাপারে পরপর 3 দিন নবীজি জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন, এই ব্যক্তি যে জান্নাতি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর এক হাদিসের মাধ্যমে এটা বোঝা যায় যে এই ব্যক্তি প্রবেশ করেছেন, ওনার নাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করতেছেন যার ব্যাপারে পরপর 3 দিন নবীজি এমন ঘোষণা দিলেন, কোন স্পেশাল আমলের কারণে ঘোষণা দিলেন এটা তো একটু জানার দরকার। কারণ দুনিয়ার মানুষেরা স্পেশাল আমল করে রাতের বেলায়, যারা আল্লাহওয়ালা বুজুর্গ তারা স্পেশাল আমল অধিকাংশ ক্ষেত্রে রাতের বেলায় করে। তাহলে ওনার স্পেশাল আমল যদি দেখতে হয় রাতের বেলায় ওনার কাছে থাকতে হবে। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গিয়ে বলতেছে, ভাই আমার বাড়িতে একটু থাকতে সমস্যা, আমি আপনার বাড়িতে 3টা রাত্রি যাপন করতে চাই, আমি আপনার বাড়িতে 3 দিন থাকতে চাই, রাতে খানা পিনার কোনো ব্যবস্থা করা লাগবে না, বলে থাকেন। এশার নামাজের পরে তার সাথে চলে গেলেন। উনি তো সারা রাত সজাগ যে কোন সময় উঠবে আর স্পেশাল আমল করে। উনি দেখলেন ওই ব্যক্তি এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকে গেল, একটু পরে শুয়ে পড়লো, ঘুমিয়ে গেল। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা রাত্র সজাগ, কোন সময় উঠবে আর স্পেশাল আমল করবে দেখার জন্য। তিনি অপেক্ষা করতে করতে একটা সময় ফজরের আজান হয়ে গেল। দেখা গেল আল্লাহর বান্দা ওই এশার নামাজ পড়ে ঘুমিয়েছে আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠেছে। প্রথম দিন এই অবস্থা, চিন্তা করলেন হয়তো কোনো কারণে বাদ যাইতে পারে। দ্বিতীয় দিন আবার থাকলেন, একই অবস্থা। তৃতীয় দিন চিন্তা করতেছে যেই ব্যক্তি কোনো আমল যদি ধারাবাহিকভাবে করে তাহলে পরপর 3 দিন বাদ যাবে না, আর সে সুস্থ মানুষ। এই আশায় তৃতীয় দিন তিনি আবার রাত্রি যাপন করছেন। তৃতীয় দিন একই অবস্থা, তৃতীয় রাত্রেও তিনি এশার নামাজ পড়ে ঘরে ঢুকলেন, ঘুমিয়ে গেলেন। আর ফজরের সময় যখন আজান হলো তখন তিনি ঘুম থেকে উঠলেন। ওনার মনের মধ্যে বড় কৌতূহল, কোন কারণে এই ব্যক্তির ব্যাপারে নবীজি এমন ঘোষণা দিয়েছেন। তিনি কৌতূহল দমন করতে পারেন নাই। এইবার গিয়ে প্রশ্ন করতেছেন, ভাই পরপর 3 রাত আপনার বাড়িতে অবস্থান করার কারণ এইটা নয় যে আমার বাড়িতে থাকার জায়গা নাই। আমি পরপর 3 দিন আপনার বাসায় অবস্থান করার কারণ হলো এর আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে নবীজি ঘোষণা দিয়েছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা সবাই দরজার দিকে তাকিয়ে দেখলাম নবীজির এই ঘোষণার পরে পরপর 3 দিন যেই ব্যক্তি প্রবেশ করেছে সেই ব্যক্তি হলেন আপনি। আপনার কি স্পেশাল আমল আছে আমার একটু বলেন তো। এবার বলতেছে, নবীজি যদি এমন ঘোষণা আমার ব্যাপারে দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, তবে আপনি যেই আশায় আমার বাড়িতে রাত্রি যাপন করেছেন ওই রকম কিছু আমার নাই। কি আছে? বলে একটা কাজ আমি করি, রাতে যখন আমি শুতে যাই, বিছানায় যাই, আমার দিলটারে আমি সাফ করে ঘুমাতে যাই। আমাকে যারা কষ্ট দিয়েছে আমি সবাইকে মাফ করে ঘুমাতে যাই। তিনি বলতেছেন যে তাহলে এই আমলের কারণেই নবীজি আপনার ব্যাপারে এই ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমাদের সমাজে আমরা বুজুর্গ বা আল্লাহর ওলি আহলুল্লাহ মনে করি যে উনি কোনো নফল ছাড়বেন না, কোনো নফল বাদ দিবেন না, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ সব পড়বেন। এটা আমি আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি না, কিন্তু আমি অনেক ইবাদত করলাম কিন্তু আমার দিলের মধ্যে ময়লা থেকে গেল, আল্লাহর জন্য করলাম না, তাহলে বলেন আমার এই ব্যাপক বিশাল ইবাদত কোনো কাজে আসবে? এজন্য আগে আমাকে আমার নিয়ত পরিশুদ্ধ করতে হবে, অন্তরটাকে সাফ করতে হবে। যখন আমি অন্তর পরিষ্কার নিয়ে অল্প ইবাদত করব আল্লাহর জন্য, ওই ইবাদত আমার আখিরাতে নাজাতের কারণ হবে। ঠিক কিনা বলেন? তাহলে ইবাদত কবুলের অন্যতম শর্ত 1 নাম্বার নিয়তের বিশুদ্ধতা, 2 নাম্বার ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো সুন্নাত। যে কোনো ইবাদত সুন্নাত তরিকাই করতে হবে। দুনিয়াতে এমন কোনো ইবাদত নাই যে ইবাদত সুন্নাত তরিকায় নাই। সুন্নাত তো এমন এক পরশ পাথর
যদি এই সুন্নাতকে দুনিয়ার কোনো কাজের সাথে লাগায় দেওয়া হয়, ওই কাজটাও অনেক সময় আমল বলে বিবেচিত হয়ে যায়। একজন মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠেছে। আমাদের লাইফে দৈনন্দিন জীবনে কিছু কাজ আছে যেগুলো আমরা কন্টিনিউ করি, এগুলো কোনো কঠিন কাজ না বা শিডিউল করে করা লাগে তা না, এগুলো আমরা প্রতিনিয়ত করি। এর মধ্যে একটা কি, আমরা টয়লেটে যাই, আমাদের জরুরত সারি, ওয়াশরুমে যাই, এই কাজগুলো আমরা স্বাভাবিকভাবে করি। এখন একজন ফজরের আজান দিয়েছে, ঘুম থেকে উঠেছে, উঠে এখন অজু টুজু করছে, নামাজের দিকে রওনা হবে, এখনো 20 মিনিট আছে নামাজের, মসজিদে যাবে। ইতিমধ্যে তার জরুরত চাপ দিয়েছে। এখন উনি চিন্তা করতেছেন যে আমার যদি নামাজের মধ্যে এই বেগটা বেশি পায়, তাহলে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়া আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আবার আমি সামনের কাতারে গিয়ে যদি দাঁড়াই, পেছনে যদি 10 কাতার মানুষ থাকে, জরুরতে চাপ দিলে বের হয়ে আসা আমার জন্য কষ্টকর হবে। আবার নামাজের মধ্যে যদি ওই পরিস্থিতির সম্মুখীন কেউ হয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনি প্রথম কাতারে নামাজে দাঁড়িয়েছেন, পেছনে মুসল্লি ভরা 15-20 কাতার, আপনার জরুরতে চাপ দিয়েছে। ওই সময় যদি ইমাম সাহেব সূরা কাউসারও তিলাওয়াত করে, ওইটা সূরা বাকারার মতো লম্বা মনে হয়, কারণ তখন তো একটা কষ্ট, একটা পেরেশানি, তাই না? উনি চিন্তা করতেছে যে আমার যদি জরুরতে ওই সময় চাপ দেয়, তাহলে তো আমার নামাজের একাগ্রতা নষ্ট হবে, কষ্ট হবে। তাহলে আমি আমার জরুরতটা সেরেই মসজিদে যাই। তাহলে উনি স্বাভাবিকভাবে চাপ দিলে জরুরত সারতেন, কিন্তু এখন সারতেছেন কেন? বলে ইবাদতের সুবিধার্থে। এইবার তিনি বাথরুম করবেন। বাথরুমে যাওয়ার সময় মাথা ঢেকে যাওয়া সুন্নাত, মাথা ঢেকে যাওয়া সুন্নাত। বিজ্ঞান বলতেছে বাথরুমের মধ্যে মাথা ঢেকে যাওয়া উচিত। কেন? বলে বাথরুমের মধ্যে অনেক ব্যাকটেরিয়া, জীবাণু থাকে। মাথা যদি খোলা থাকে, কারণ মাথার চুল এবং মাথার চামড়া এটা বড় স্পর্শকাতর, এগুলো ব্যাকটেরিয়ার সাথে এর একটা কানেকশন আছে। মাথা যদি খোলা থাকে, ব্যাকটেরিয়াগুলো চুলের সাথে, চামড়ার সাথে লেগে অসুস্থ হতে পারে, রোগ হয়ে যেতে পারে। এই জন্য দেখবেন আমরা তো চুল ছোট রাখি, এরপরেও মাথার মধ্যে খুশকি হয়ে যায়, কারণ মাথার চামড়া এটা স্পর্শকাতর একটা চামড়া, চুলগুলাও ময়লাকে আকর্ষণ করে বেশি। কিন্তু যাদের দাড়ি আছে, জিজ্ঞাসা করেন দাড়িতে কোনোদিন খুশকি হয়েছে নাকি? দাড়িতে কেন হয় না? বলে এই জায়গায় না হওয়ার মতো কারণ আছে, এই জন্য। আর এখানে খুশকি হয় কেন? মাথার চুল, মাথার চামড়া এটা স্পর্শকাতর। এজন্য বিজ্ঞান বলতেছে মাথা ঢেকে বাথরুমে যাও, এটা বিজ্ঞান বলতেছে এখন। আর নবীজি 1500 বছর আগে তার উম্মতকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা সুন্নাতের মধ্যে কল্যাণ আছে, উপকার আছে। আমরা ওই দুনিয়ার কল্যাণের নিয়তে সুন্নাহ অনুযায়ী চলবো না, বরং নবীজির অনুসরণে সুন্নাতকে পালন করব, নবীজির দেখানো পথ, এই নিয়তে। আর দুনিয়ার ফজিলত এটা অটোমেটিকলি আমাদের অর্জিত হবে, ঠিক কিনা বলেন? এজন্য আর একটা বিষয় আমরা খেয়াল রাখবো, আমাদের সভ্যতা, আমরা তো এখন কে কত বেশি আধুনিক। বলে যার বাসার মধ্যে যত বাথরুম বেশি, সে তত বেশি আধুনিক। আপনি একটা ফ্ল্যাট করছেন, 5টা বেডরুম আছে, আপনার 5 বেডরুমে যদি 5টা অ্যাটাচড বাথরুম থাকে, আপনাকে বেশি আধুনিক বলবে, ঠিক না? আগে তো বাথরুম গ্রাম অঞ্চলে দূরে থাকতো, এগুলো কাছে থাকতো না। এখন আধুনিকতা আমাদের কি দিয়েছে? বলে বাহিরের টয়লেটগুলো ঘরের ভিতরে আইনা দিচ্ছে। এখন যেহেতু ব্যবহার করতে হয়, পরিস্থিতির শিকার আমরা, আমাদের উপায় নাই। আমরা এই যে বাথরুম ব্যবহার করি, অনেক সময় অনেক জায়গায় সচেতন মানুষ সে তার টয়লেটটাকে আলাদা করে, গোসলের জায়গাটা আলাদা করে, এক্ষেত্রে তো ভিন্ন। কিন্তু অধিকাংশ জায়গায় টয়লেট এবং গোসলের জায়গা একসাথেই হয়, এখানে কিন্তু জীবাণু থাকে। আমরা অনেক সময় ব্রাশ করি, মেসওয়াক করি, আমাদের এই ব্রাশ, মেসওয়াক এগুলো আমরা টয়লেটের ভেতরে রেখে দেই। এরপরে কি করি? বাথরুমে ঢুকলাম, ভালো মতো পরিষ্কার না করেই পেস্ট লাগিয়ে ব্রাশ করা শুরু করে দেই। যেহেতু ওই জায়গায় অনেক ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে, আমরা চেষ্টা করব আমাদের মেসওয়াক, ব্রাশ এগুলো টয়লেটের থেকে বাইরে রাখার। ইনশাল্লাহ রাখবো তো? আশা করা যায় তাই আমাদের জন্য কল্যাণকর হবে ইনশাল্লাহ। এরপরে মাথা ঢেকে বাথরুমে যাবে, বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে। অনেকে বুঝে না, বাথরুমে ঢোকার পরে গিয়া এরপরে দোয়া পড়ে হবে না, আগে দোয়া পড়বে, এরপরে ঢুকবে বাম পা দিয়ে, এরপরে জরুরত সারবে,
টয়লেট পেপার ব্যবহার করবে, পানি দিয়ে পাক সাফ হবে। অজুর ব্যবস্থা যদি ভেতরে থাকে ভেতরেই সুন্দরভাবে অজু করবে, যদি ভেতরে না থাকে সুন্দর মতো ডান পা দিয়ে বাহিরে চলে আসবে। এইবার অজু করবে, পবিত্র হবে, ডান পা দিয়ে বের হওয়ার পরে দোয়া পড়বে। এইবার সে মোটামুটি ক্লিন, পরিষ্কার, পাতলা হয়ে গেল। এই যে কাজটা সে সাধারণভাবেই করত, কিন্তু ইবাদতের সুবিধার্থে নবীজির পদ্ধতিতে করার কারণে এই জরুরত সারাটাও তারা আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আমরা সাধারণত পানি পান করি, এটা সাধারণ বিষয়। আমি পানি ডান হাতে পান করব। আমাদের অনেক মানুষ তো এখন বাম হাতে পান করা এটাকে একটা ট্র্যাডিশন, ফ্যাশন মনে করে। তার ডান হাত সুস্থ আছে, ভেঙে যায় নাই, বাম হাতে পানি পান করাটাকে সে ভালো মনে করে, ফ্যাশন মনে করে। ডান হাতে বিড়ি খাইতে খুব ভালো লাগে, সিগারেট খেতে খুব ভালো লাগে, কিন্তু ডান হাতে পানি খাইলে তার কাছে মনে হয় নিজেকে খ্যাত খ্যাত লাগে না। এজন্য ওগুলো বাদ দিতে হবে। ডান হাতে পানি পান করব। পানি পান বসে করব, হেঁটে হেঁটে পান করব না। দ্বিতীয়ত 3 শ্বাসে পানি পান করব, 3 ডোকে না। ডোক এক জিনিস আর শ্বাস এক জিনিস। আমি শ্বাস যেন নাকের যেই কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ি, ওটা পান করার সময় যেন পানির মধ্যে না মিশে যায়। এজন্য 3 শ্বাসে পানি পান করব। এগুলো নবীজির শিখিয়ে দেওয়া সুন্নাত। আমি সাধারণ জীবনে এগুলো করি, কিন্তু সুন্নাতের নিয়তে যখন করব ওই পানি পান করাটাও আমার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তৌফিক দান করুক। এখন বলেন, যেখানে দুনিয়ার সাধারণ কাজ সুন্নাত তরিকায় করার কারণে ইবাদত হয়ে যায়, ওখানে যদি কেউ ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ বাদ দেয় তার ইবাদত থাকবে? ইবাদত থাকবে না। এজন্য আমরা অনেক সময় মনে করি কিছু সুন্নাত মনে হয় এরকম করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আসলে বিষয়টা এমন নয়, বরং কিছু সুন্নাত আছে এগুলো ফরজ। নবীজি যেগুলো করেছেন এগুলো তো সুন্নাতের মধ্যেই পড়ে। একটা উদাহরণ দেই তাহলে আর একটু বুঝতে সহজ হবে। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন। নামাজের কথা আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন। এমনটা নয় যে আল্লাহ তাআলা 82 বার বলার কারণে নামাজের গুরুত্ব, এমনটা নয়। আল্লাহ তাআলা নামাজের কথা একবার যদি বলতেন, যেই গুরুত্ব 82 বার উল্লেখ করার কারণে ওই সমপরিমাণ গুরুত্ব নামাজের, তাহলে কথা হইল 82 বার বলার কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এক কারণে 2 জায়গায় নামাজের কথা উল্লেখ করেন নাই, বরং 82 বার নামাজের কথা উল্লেখ করার পেছনে কমপক্ষে 82টা কারণ রয়েছে। আরো অনেক বেশি হতে পারে, কিন্তু কমপক্ষে কারণ কয়টা আছে? 82টা আছে। এখন আসেন, আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলেছেন। আমরা যেহেতু সাধারণ মানুষ, আমরা বেশি সংখ্যাকে মনে করি যে এটা মনে হয় বেশি গুরুত্বের। আমাদের বিষয় ধারণাটাই আমরা সামনে রাখলাম যে নামাজের কথা আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন, উদ্দেশ্য 82 বারের বেশি। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এখন আসেন, নামাজের নির্দেশ দিয়েছেন কে? বলে আল্লাহ। কোথায়? বলে আছে কোরআনে। এখন আমি যদি গোটা দুনিয়ার সব বিজ্ঞ উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম যারা আছেন, ওনাদের সামনে কোরআনকে তুলে দিয়ে বলি যে আপনি নবীর সুন্নাত ধরতে পারবেন না, নবীর হাদিস ধরতে পারবেন না, শুধুমাত্র কেবলমাত্র কোরআন থেকে আপনি বের করে দেন ফজরের 2 রাকাত নামাজ আমরা যেমনে পড়ি, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। এজন্য আমাদের সমাজে শিক্ষিত মানুষের মধ্যে একটা ফিতনা নতুন করে বেশ আবির্ভাব ঘটতেছে, আহলে কোরআনের ফিতনা। এরা হাদিস অস্বীকারী। এরা বলে যে কোরআনের মধ্যে সব আছে, কিন্তু ওরা ওদের কথার কারণে ওরা বলে কোরআনে সব আছে, আমরাও বলি কোরআনে সব আছে। নবীকে যে অনুসরণ করি, কার নির্দেশ? বলে আল্লাহর নির্দেশ। আছে কোথায়? কোরআনে আছে, এই জন্য করি। ঠিক কিনা বলেন? ওদের কথা অনুযায়ী ওরা যে ভ্রান্ত, পথভ্রষ্ট, পথচ্যুত, এটাই প্রমাণিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য এই ধরনের ফিতনা আমাদের সমাজে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শিক্ষিত কিছু মানুষের মধ্যে। আর একটা জিনিস মনে রাখতে হবে, একটা মানুষ দুনিয়ায় বড় শিক্ষিত হলেই সে যে একজন পূর্ণাঙ্গ ভালো মানুষ হয়ে যায় তা না। আপনি বলতে পারবেন এই দুনিয়ায় ইবলিসের চাইতে বড় শিক্ষিত কেউ আছে নাকি? ইবলিসের চাইতে বড় শিক্ষিত নাই। সেজন্য একটা মানুষ বড় ডক্টরের ডিগ্রি থাকলেই, বড় শিক্ষিত হলেই যে সে ভালো মানুষ হবে,
সঠিক জ্ঞান বুদ্ধি যে তার মধ্যে চলে আসবে এটা বলার কোনো সুযোগ নাই। এজন্য আমরাও যেন ওই আহলে কোরআনের ফিতনায় পড়ে না যাই, এজন্য আমাদের সতর্ক থাকার দরকার। এখন আসেন, ফজরের 2 রাকাত নামাজ শুধুমাত্র কোরআন থেকে যদি বের করে দিতে বলা হয়, সারা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম চেষ্টা করে পারবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? নামাজের আদেশ আছে কোরআনে, নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, আর নামাজ কেমনে পড়তে হবে উম্মতকে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি উম্মতকে নামাজ কিভাবে পড়তে হবে এটা আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যাল ভাবে। এর মধ্য থেকে একটা বলি, নামাজের যত ফরজ আছে ফরজগুলোর মধ্যে একটি ফরজ হলো রুকু করা। কি করা? রুকু করা। আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকু করা এটা নামাজের অন্যতম একটি ফরজ। রুকু শব্দের শাব্দিক অর্থ কি? বলে রুকু শব্দের অর্থ হলো ঝুঁকা। আপনি দাঁড়িয়ে আছেন, এইভাবে ঝুঁকে গেছেন, এটাও তো ঝুঁকা। কিন্তু কোনটাকে আপনি রুকু বলেন? বলেন তো। আমি যদি আপনাদের সামনে নামাজে দাঁড়িয়ে মাথাটারে এতটুকু ঝুঁকায়া দেই, এই যে রুকু শব্দের অর্থ ঝুঁকা, এটাকে কি আপনারা আপনাদের পরিভাষায় রুকু বলে মেনে নেবেন? তাহলে নামাজের কথা আল্লাহ তাআলা রুকু করার কথা কোরআনে বলেছেন, ঝুঁকার কথা বলেছেন, তবে কিভাবে ঝুঁকতে হবে, কতটুকু ঝুঁকতে হবে, কোন পরিমাণ ঝুঁকলে আল্লাহ তাআলা যেই রুকুর কথা বলেছেন ওই রুকুটা হবে, এটা দুনিয়ার কেউ শিখায় নাই, এটা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য অনেক সময় নামাজ শেখানোর সময় ওলামায়ে কেরাম বলে না যে আমাদের রুকুটা হতে হবে সুন্নাত তরিকায়, বলে কি বলে না? তাহলে বোঝা গেল এই যে সুন্নাত তরিকায় রুকু, যদিও এটা সুন্নাত, প্রক্রান্তরে রুকু করা তো ফরজ, তাহলে এই সুন্নাতটা হলো ফরজ সুন্নাত। এজন্য কিছু সুন্নাত আছে ফরজ। ইবাদতের ক্ষেত্রে যেই বিষয়গুলো আছে যেটা ফরজ নবীজির তরিকায় করতে হবে, এটা তো ফরজ সুন্নাতের মতো। এজন্য আমাদের উচিত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে অনুসরণ করা, ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা মসজিদেই ইমাম সাহেবরা সুন্দরভাবে মুসল্লিদের প্র্যাকটিক্যালভাবে নামাজ শেখান। এই সুন্নাত তরিকায় আমাদের ইবাদতগুলো হতে হবে। তাহলে ইবাদত কবুলের কম্পালসারি শর্ত যেটা ঈমান, সেটা তো আছে। অন্যান্য যেই শর্তগুলো বলতেছিলাম এর মধ্যে 1 নাম্বার হলো ইখলাস, নিয়তের বিশুদ্ধতা, যে আমি আমার ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। 2 নাম্বার, যেই ইবাদতটা করব নিজের মন গড়া পদ্ধতিতে নয়, মানুষের দেখানো পদ্ধতিতে নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে তথা নবীজির সুন্নাত তরিকায় আমি আমার ইবাদতগুলোকে করব। 3 নাম্বার, যেই ইবাদত করব সেই ইবাদতের মাসলা মাসাইলগুলো জানবো। আমাদের সমাজে এই ব্যাপারে আমাদের অনেক গাফলতি রয়েছে, আমাদের অনেক ঢিলামি রয়েছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম কথা হলো কতটুকু ফরজ? কেউ কেউ বলেন কমপক্ষে এতটুকু ইলমে দ্বীন তাকে অর্জন করতে হবে যতটুকুর দ্বারা সে নিজে দ্বীনের উপরে চলতে পারে। আবার কেউ কেউ বলেন না, আর একটু বেশি শিখতে হবে। বলে কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে জাহান্নাম থেকে কেমনে বাঁচবা? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুযায়ী আমি আপনি যদি আমার আপনার জীবনকে পরিচালনা করতে চাই, তাহলে ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? তাহলে ইলমে দ্বীন অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার বিধিনিষেধ মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দ্বিতীয় নির্দেশ, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে দ্বীনের উপরে চলে যদি বাঁচতে হয়,
ওই সময় যদি ইলমে দ্বীন দরকার হয়, অধীনস্থদেরকে কেমনে বাঁচাবে? বলে দ্বীনের উপরে পরিচালনার মাধ্যমে তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমি নিজে দ্বীনের উপরে চলতে যদি ইলমে দ্বীন দরকার হয়, তাহলে আমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালনা করার জন্য ইলমে দ্বীন দরকার আছে না নাই? তাহলে একজন মুসলমান নারী অথবা পুরুষ কমপক্ষে এতটুকু ইলমে দ্বীন অর্জন করা তার জন্য ফরজ, যতটুকুর মাধ্যমে সে নিজে দ্বীনের উপরে চলতে পারবে, অধীনস্থদেরকে পরিচালিত করতে পারবে। এতটুকু ইলমে দ্বীন আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের গুনাহ হতে থাকবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত জরুরতে দ্বীন, এই ফরজ পরিমাণ দ্বীন শেখার ব্যবস্থা করা। আমি আপনি জানি না, আপনি যদি আপনার ইমাম সাহেবকে বলেন, আপনি যদি মাদ্রাসার মুহতামিম সাহেবকে বলেন যে হুজুর, নবীজি তো এই কথা বলেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন কতটুকু আমাদের জন্য ফরজ? ওই ফরজ পরিমাণ দ্বীন আপনি আমাদেরকে একটু শেখানোর ব্যবস্থা করে দেন। বলেন তো, কোনো আলেম, কোনো ইমাম, কোনো খতিব, কোনো মুহতামিম এই কথা বলবে নাকি যে পারবো না? এটা বলবে? এটা পারবো না, এটা কেউ বলবে না। এই বছর দেখলাম একটা জিনিস খুব ভালো লাগছে, আমাদের বাংলাদেশ নয় বরং গোটা দুনিয়ার গর্ব বলা চলে, আমাদের বাংলাদেশের কৃতি সন্তান আব্দুল মালেক হাফিজাহুল্লাহ হযরত সুন্দর একটা কোর্স করছেন। কোর্সটার নাম দিছে জরুরতে দ্বীন শেখার কোর্স। যারা এই বিষয়ে কোর্স করাতে চায়, মানুষদেরকে জরুরতে দ্বীন শেখাতে চায়, ওনাদের জন্য একটা কোর্স হযরত করছেন। তাহলে দেখা যাবে যে এই কোর্স যদি কেউ করে, তাহলে সে মানুষদেরকে জরুরতে দ্বীন শেখাতে পারবে একটা সিস্টেম, একটা পদ্ধতিতে। এগুলো আমাদের সমাজে দরকার। আর দরকার তো দরকার, আগে আগ্রহ আমাদের থাকার দরকার। আমরা অনেক সময় চিন্তা করি যে আমি যে মাসলা মাসাইলগুলো জানি না, আমার যে মাসলা মাসাইলের দুর্বলতা আছে, এটা যদি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করি, উনি যদি আমার দুর্বলতা জেনে যায়, এটা তো আমার জন্য লজ্জার ব্যাপার। অনেকে এই বিষয়টা মনে করে নিজের এই ভুলগুলো শুধরে নেয় না। কিন্তু বলেন, একটা মানুষ যদি গোটা হায়াত এই ভুলের উপরে কাটিয়ে দেয়, তাহলে দেখা যাবে ভুলটা এমন ছিল যেই ভুলের কারণে তার ইবাদত হয় নাই, তাহলে আখেরাতে তো মায়ের মাফ হবে না, ঠিক কিনা বলেন? এবং এজন্য দুনিয়ায় একটু লজ্জা বাদ দিয়ে হলেও এই বিষয়গুলো আমাদের শেখার দরকার। আপনার সুযোগ আছে, সময় আছে, ইমাম সাহেব আছেন মসজিদে, আপনি একটু সময় নিয়ে আসলেন যে হুজুর আমার সূরা ফাতিহাটা একটু শুনেন, হুজুর আমার এই দোয়াটা একটু শোনেন, আমার দোয়ায় কুনুতটা একটু শুনেন, হয় কিনা একটু দেখেন, আমার নামাজের এই সূরাগুলো একটু শুনেন। আপনি যদি এসে একাকিও আসেন, হুজুরের কাছে যদি এসে আপনার সূরাগুলা দোয়াগুলো ঠিক করতে চান, কেউ কি বলবে যে আমি পারবো না? এরকম কেউ বলবে? বলেন। সেজন্য আমরা আমাদের ত্রুটিগুলো শুধরে নেওয়ার ইচ্ছা আমাদের থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। এখন আসেন, আপনি নামাজ পড়তেছেন, নামাজের জন্য কিছু মাসলা মাসাইল জানার দরকার না? যেমন নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ, নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ। এই ফরজগুলো থেকে যদি একটা ফরজ ছুটে যায়, বলেন তো নামাজ থাকবে নাকি যাবে? ফরজ চলে গেছে, ছুটে গেছে, কেউ যদি সাহু সেজদা দেয়, কাজ হবে নাকি? একজন নামাজ পড়তেছে, আর একজন পাশে নামাজ শেষ করার আগে 2টা সাহু সেজদা দিয়া নামাজ শেষ করেছে। পাশের জন জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, সাহু সেজদা দিলা কেন? কয় একটু অজু ছুটে গেছিল মনে হয়। এখন বলেন তো, অজু ছুটে গেলে 2টা সাহু সেজদা নাই, 200 সাহু সেজদা দিলেও তার নামাজ হবে? তার জানা নাই মাসালা, এই জন্য এই অবস্থা। এখন নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ যদি আমার আপনার না জানা থাকে, তাহলে নামাজের মধ্যে যদি এই ফরজগুলো থেকে একটা ফরজ ছুটে যায়, আমি জানবই না আমার নামাজ যে হচ্ছে না, আমার জানাই থাকবে না। এজন্য এগুলো আমাকে জানতে হবে। আবার নামাজের ওয়াজিব 14টা জানতে হবে। ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যায়, কিন্তু আমি যদি নামাজের ওয়াজিবগুলো না জানি, সাহু সিজদা দিব না, নামাজও হবে না। নামাজ ভাঙ্গার কারণ আছে 19টা। আমি যদি কারণগুলো না জানি, দেখা যাবে নামাজ ভঙ্গের কারণ আমার মধ্যে আছে, দেখা যাবে কোন সময় নামাজ ভেঙে গেছে আমার নিজেরও জানা নাই। এই নামাজ ভঙ্গের কারণগুলোর মধ্যে প্রথম কারণ কি? বলে নামাজে অশুদ্ধ পড়া। সুন্দর একটা উদ্যোগ, ভালোই লাগছে আমার কাছে, যে এশার পরে সূরা ফাতিহার মশক হলো,
এভাবে আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার দরকার, আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার দরকার। যদি আমরা এই ভুলগুলোর উপরে থাকি, নামাজে কেরাতের মধ্যে উচ্চারণের তারতম্যের কারণে অর্থের আকাশ জমিন পার্থক্য হয়ে যায়, নামাজ ভাঙার জন্য ওই ভুলগুলো যথেষ্ট হয়ে যায়। এজন্য কমপক্ষে আমি যেই সূরাগুলো নামাজের মধ্যে পড়ি, আমি ওই সূরাগুলোকে সহি শুদ্ধভাবে আমার আলেম যদি থাকে, ইমাম সাহেবের কাছে হোক, অন্য কারো কাছে হোক, যার সাথে সম্পর্ক আছে অথবা যার সূরা কেরাত সহি শুদ্ধ আছে, তার সাথে বারবার রিভিশন দেওয়ার মাধ্যমে আমি আপনি আপনার ভুলগুলোকে দূর করে নিব। সেজন্য রমজান মাস তো এমনিই কোরআন নাজিলের মাস, এই সময়টাতে আমরা কোরআনের পিছনে একটু সময় দেব বেশি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে অজু ভাঙ্গার কারণ আছে 7টা। নামাজ পড়তে যাবেন, আপনার তাহারাত পবিত্রতা সম্পৃক্ত মাসলা মাসাইলগুলো আপনাকে জানতে হবে, গোসলের ফরজগুলো জানতে হবে, অজুর ফরজগুলো জানতে হবে। এখন আপনার গোসল যদি না হয়, অজু যদি না হয়, নামাজ হবে? বাকি সব ঠিক, কিন্তু গোসলের ফরজ জানি না, দেখা গেল একটা ফরজ বাদ গেছে, আমার নামাজ হলো না। এজন্য পবিত্রতা সম্পৃক্ত মাসলা মাসাইলগুলো আমাকে জানতে হবে, অজু ভাঙ্গার কারণগুলো আমাকে আপনাকে জানতে হবে। এজন্য চিন্তা করে দেখেন আমাদের কতটা গাফলতি, আমাদের কতটা উদাসীনতা। আমাদের এই গাফলতি, উদাসীনতা, অজ্ঞতার কারণে কষ্ট করে ইবাদত করব, দেখা যাবে অনেক ইবাদত কবুলই হয় নাই। এজন্য এগুলো আমরা গুরুত্ব সহকারে শিখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে 4 নম্বর যেই জিনিসটা লাগবে সেটা হলো খাবারটা পবিত্র হতে হবে, হালাল হতে হবে। আমাদের সমাজের মানুষ অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখি যে খাবারটা হালালের ব্যাপারে সে খুব সচেষ্ট, সতর্ক, কিন্তু উপার্জনটা হালালের ব্যাপারে এর কোনো টেনশনই নেই। বরং অনেকে অবৈধ উপার্জন করতেছে, ওটাকে নিজের জন্য বৈধ মনে করে করতেছে। এরকম মানুষ সমাজে আছে না নাই? অনেক আছে। যেমন যারা ঘুষ খায়, এটা জঘন্য একটা পাপ, বান্দার হক নষ্ট করতেছে, অন্যায়ভাবে সম্পদ নিচ্ছে। আমি তো অনেক সময় বলি এই ঘুষখোরের চাইতে চোর ভালো, ডাকাত ভালো। কেন? কথার কথা, একটা অফিসে একটা লোক আছে, সরকারি অফিসে। এই লোকটাকে কেন দেওয়া হয়েছে? বলে ওই এলাকার মানুষ তার কাছ থেকে সেবা পাবে, সে ওই এলাকার মানুষকে সেবা দিবে। তাহলে ওই এলাকার মানুষের, ওই ব্যক্তির কাছে সেবা পাওয়া ওই এলাকার মানুষের হক। কি বলেন? হক। আর সে যে সেবা দিচ্ছে ফ্রি না তো, তাকে তো একটা বেতন মাসে দেওয়া হচ্ছে। এই বেতনটা মানুষের কাছ থেকে এই কোনোভাবে নিয়ে দেওয়া হচ্ছে। তার মানে সে ওইখানে সেবা দিবে, সেবা পাওয়া মানুষের হক, সেবা দেওয়ার কারণে তাকে বেতন দেওয়া হচ্ছে। সে এই সেবা দিয়ে, সেবা যাদেরকে দিচ্ছে তাদের কাছ থেকে আলাদা পয়সা চাইতে পারবে না। কিন্তু আফসোসের ব্যাপার, প্রায় জায়গায় বিষয়টা এমন যে আপনি যাবেন ভূমি অফিসের মধ্যে, আপনার জরুরি একটা কাগজ দরকার, 15 ঘন্টা খুঁজেও পাবে না। আপনি যখন তাকে কিছু চা পানের পয়সা দিবেন, একটা নাম দেয়া এলো, চা পানের কিছু পয়সা দেন। চা খাইতে কয় টাকা লাগে? এই ঢাকা শহরের ভালো চা কত টাকাই লাগবে? 100 টাকার চায়ের কাপ ধরলাম, 50 টাকার পান ধরলাম। কিন্তু এরা যে কিসে চা খায় আর কোন বাগানের বা কোন বরজের পান খায় আল্লাহই ভালো জানে। 1-1.5-2 হাজার টাকা, 5,000 টাকার কমে এদের চা পানের পয়সা হয় না। আর একটা নাম দিছে কি, কয় মিষ্টির পয়সা দিয়েন। কিসের টাকা? বলে মিষ্টি খাওয়ার টাকা দিয়েন। মিষ্টির কেজি কত? যত ভালো মিষ্টি হোক 1,000 টাকার উপরে তো হবে না। দেখা যাবে যেই মিষ্টি খাইতে চাইছে এ 10,000 টাকা মিষ্টি খাওয়ার জন্য দাবি করে বসে আছে। আবার আর এক নাম দিছে কি, এটার নাম দিছে স্পিড মানি। নাম দিছে কি? স্পিড মানি। মানে আপনি এই টাকা দিলে আপনার কাজের স্পিড, গতি বাড়বে, নাইলে কচ্ছপের মতো আস্তে আস্তে চলতে থাকবে। আবার কতজন নাম দিছে বকশিস। ইদানিং কত জায়গায় দেখতেছি ঘুষও খায়, আবার এটার নাম দিছে হাদিয়া। আস্তাগফিরুল্লাহ। একটা হারাম জিনিস, ওটাকে আপনি যতই হালাল নাম দেন না কেন, ওটা কি হালাল হবে? এটা আরো পাপ হবে, গুনাহ হবে। এজন্য এ ধরনের অভ্যাস বাদ দেওয়ার দরকার। উপার্জনটা 1 নম্বরে আমাদের হালাল হতে হবে, কারণ হালাল উপার্জন করা এটাও ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন নামাজ শেষ করার পরে কি করবা? বলে ফান্তাশিরু ফিল আরদ,
তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। এখন বলেন তো, আল্লাহ তাআলার অনুগ্রহ হালালের মধ্যে নাকি হারামের মধ্যে? নিঃসন্দেহে হালালের মধ্যে, এটা তো প্রশ্ন করারও দরকার নাই। আল্লাহর অনুগ্রহ থাকে হালালের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের মধ্যে বরকত দেন, হারামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হালাল উপার্জন করো, আল্লাহর অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। আর নবীজি বলতেছেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। একজন ব্যক্তি যদি ফরজ ইবাদত সমূহ ঠিক রেখে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, শর্ত খেয়াল রাখতে হবে, হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, তাহলে তার এই কর্মটাও ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক ছেলে পেলে আছে, চাকরি করে, মনে করেন রেস্টুরেন্টে চাকরি করে, চাইনিজে চাকরি করে, সে পরিশ্রম করে অনেক, তার উদ্দেশ্য আমি ঘুষটুস বা অন্যান্য আউট ইনকাম করব না, হালাল উপার্জন করব। কিন্তু তার এই কর্মের মধ্যে একটা কাজ আছে যে ওখানে যখন ক্লায়েন্ট যায়, ক্রেতা যায়, তাদেরকে মদ পরিবেশন করতে হয়। আছে না এরকম? অনেক রেস্টুরেন্ট আছে, ওখানে সে মদ পরিবেশন করতে হয়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের ব্যাপারে বলেছেন, তাদের উপরে আল্লাহর লানত, তাদের মধ্যে এই ব্যক্তিও যে মদ মানুষের সামনে পরিবেশন করে। তাহলে বলেন এই কর্মটা তো তার হালাল কর্ম আর হলো না? হলো। তাহলে শর্ত দুইটা ঠিক রাখতে হবে। 1 নাম্বার হালাল উপার্জনের নিয়ত, 2 নাম্বার কর্ম যেটা করবে সেটাও হতে হবে হালাল। এই দুইটা জিনিস যখন ঠিক থাকবে তখন তার ওই কর্মটাও তার আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে যাবে। এখন আমরা আর একটা বিষয় খেয়াল রাখবো, যারা হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, তাদের কর্ম ছোট কর্ম হতে পারে, রিক্সা চালানো হতে পারে, দিন মজুর হতে পারে, কুলিগিরি হতে পারে। মনে রাখতে হবে এই মানুষগুলো যদি হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, ওই ছোট কর্মের মানুষগুলোকে তার কর্মের কারণে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আমাদের সমাজে মানুষের অভ্যাস আছে এরকম যে একজন ব্যক্তিকে মানুষের সামনে ছোট করার উদ্দেশ্যে তার কর্মকে তুলে ধরা। মনে করেন 10 জন এক জায়গায় বসেছে, এক সোসাইটির, এক সমাজের, এক এলাকার যে কোনো একটা সমস্যা নিরসনের জন্য, সমাধানের জন্য এখন বসছে। ওখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বড় প্রফেসর আছে, মাদ্রাসার মুহতামিম আছে, বিসিএস ক্যাডার আছে, সবাই আছে। এলাকার বাসিন্দা হিসাবে একজন রিক্সাওয়ালাও আছে। এখন সবাই পরামর্শ করতেছে এই সমস্যাটা কেমনে দূর করা যায়, কিন্তু কেউ কোনো সঠিক সলিউশন দিতে পারতেছে না, কারো মাথায় ভালো বুদ্ধি আসতেছে না। গ্রামে দেখবেন এখনো গ্রামে অনেক মুরব্বী আছে, গ্রামে সালিশ বিচার হয়, ওই সালিশ বিচারের মধ্যে শিক্ষিত অশিক্ষিত সব মানুষ থাকে। আগের আমলের অনেক মুরব্বী আছে যারা লেখাপড়া কিছু জানে না, এখনো টিপসই দিতে হয়। সালিশ চলতেছে, মুরব্বী 3 মাথা এক জায়গা দিয়ে বসে আছে, তার মানে মাথা নিচু করে 2 হাঁটুর ফাঁকে দিয়ে বসে আছে। সবাই বলতেছে এইটা করো, ওইটা করো, ওইটা করো। 2 ঘন্টা পার হয়ে গেছে, এখনো কোনো সমাধান হয় না। এখন সবাই যখন চুপ, কাজ কামার হইতেছে না কিছু, এইবার মুরব্বী মাথাটা উঠায় বলে এইটা এইভাবে এইভাবে করো, সমাধান হয়ে যাবে। দেখা গেল ওনার 20 সেকেন্ডের কথায় 2 ঘন্টা চেষ্টা করে মানুষ যেটা পারে নাই, উনি 2 মিনিটের কথায় ওইটা কমপ্লিট হয়। কি হয় না? আল্লাহ তাআলা কিছু মানুষকে আলাদাভাবে কিছু জ্ঞান দেন যেটা তার শিক্ষার মাধ্যমে অর্জিত হয় না। এখন সবাই পরামর্শ করে কোনো সমাধান পায় না। রিক্সাওয়ালা সে তো সবার চাইতে একেবারে ছোট পেশার মানুষ, বলতেও ভয় পায়। এরপরেও বলতেছে আপনারা তো দীর্ঘ সময় আলোচনা করতেছেন, আমার মাথায় একটা কথা আসছে। যখন 2 ঘন্টা সমাধান হয় না, সবার তো মাথা গরম। এবার শিক্ষিত মানুষ একজন বলে, বেটা রিক্সাওয়ালা চুপ কর, এই জায়গায় বিসিএস ক্যাডার আছে, এত বড় বড় অফিসার আছে, আমরা সমাধান দিতে পারতেছি না, কই থেকে কোন রিক্সাওয়ালা এসে সমাধান দিচ্ছে। এখন আমি কথাটা কেন বললাম? বলার কারণ হলো ওই ব্যক্তির একটা নাম ছিল, ছিল কি ছিল না? আচ্ছা, ওর নাম উল্লেখ না করে ওর কর্মকে ফেস করার কারণ কি, সামনে আনার কারণ কি? কারণ ওর কর্মকে তাচ্ছিল্য করে ওকে আঘাত করা, এটাই মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের সমাজে অনেক মানুষ আছে ছোট পেশার মানুষ, আমরা অনেক সময় যদিও পেশাটা তার হালাল কিন্তু ছোট পেশা, কিন্তু এই ধরনের মানুষদেরকে তার কর্মকে সামনে এনে আমরা আঘাত করি।
এটা কখনোই আমাদের জন্য উচিত হবে না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তাহলে 1 নাম্বার, আমার কর্মটা হতে হবে হালাল, সাথে সাথে আমার খাবারটা উপার্জনটা হালাল, সাথে সাথে আমার খাবারটাও হতে হবে হালাল। কেউ যদি হারাম উপার্জন দিয়ে হালাল খাবার কিনে, ওটাও কিন্তু হারামের মতোই। এই জন্য উপার্জন প্রথমে যখন হালাল হবে, এরপর পর আমার খাবারটাও হালাল হতে হবে। এই দুইটার কম্বিনেশন যখন হবে, তখন আমার জন্য ইবাদত কবুলের অন্যতম শর্তটা পূরণ হবে। আমার আর 5-6 মিনিট সময় আছে, এতটুকুর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আলোচনা শেষ করব। কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন করে, হারাম খায়, তার বড় বড় কয়েকটা ক্ষতি হয়। 1 নাম্বার বড় ক্ষতি, যে হারাম খায়, হারামের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে, উস্কো খুস্কো চুল, তার চেহারাটা মলিন, লম্বা পথ সফর করে এসেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে বাইতুল্লাহ সামনে নিয়া। তার দোয়ার অবস্থা এমন বিনয়ের সাথে দোয়া করতেছে যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না এমনটা হতে পারে না। তার অবস্থাটা কেমন যেন এইরকম। কিন্তু ওই ব্যক্তির বাস্তব অবস্থার কথা আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জানায় দেন। নবীজি বলতেছেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? যার গায়ের পোশাকটা হারাম টাকার, আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত। এজন্য যেই ব্যক্তি হারাম উপার্জন করে, হারাম খায়, তার দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া কবুলের সময়, দোয়া কবুলের স্থানগুলোতে গেলেও তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 2 নাম্বার যেই ক্ষতিটা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। যেই দেহটা হারাম খাবার দিয়ে গঠিত হলো, ওই দেহ জান্নাতের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে। তাহলে হারাম খাবারের বড় বড় 1 নাম্বার ক্ষতি, দোয়া কবুল হবে না। হায়রে, দোয়া কবুলের স্থানগুলোই গিয়ে দোয়া করবে, কবুল হবে না। সে মুলতাজিম ধরে দোয়া করবে, কবুল হবে না। এই জন্য এই ধরনের হারামখোর যারা আছে, হারাম খেয়ে হারাম উপার্জন করে হজ করে হাজি হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে না। সেজন্য 1 নাম্বার দোয়া কবুল হয় না, 2 নাম্বার জান্নাতে প্রবেশ করতে পারবে না, 3 নাম্বার তার ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়িবাত ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা সব রাসূলগণকে একই নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। তার মানে বোঝা গেল, যার খাবার পবিত্র নয়, যার খাবার হালাল নয়, বুজুর্গানে দিন বলেন, তার আমলটা কখনো আমলে সালেহ হয় না, তার আমল আল্লাহর কাছে কবুল হয় না। 4 নাম্বার বড় ক্ষতি, বলে যে হারামকে হালাল মনে করে তার ঈমান থাকে না। হারামকে যদি হালাল মনে করে তার ঈমান থাকে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, হারামও খায় আলহামদুলিল্লাহ বলে, সুদের টাকাও খায় আলহামদুলিল্লাহ বলে, এমন লোক আছে না নাই? এই বিষয়গুলো থেকে আমরা সাবধান থাকব। হারামকে একজন হারাম মনে করে, একজন হারাম কাজ করে, হারাম খায়, তবে হারাম মনে করে খায়, তার জঘন্য কবিরা গুনাহ হলো ঠিক, কিন্তু সে বেঈমান হয়ে গেল না। কিন্তু একজন হারাম খায় না, কিন্তু সে হারামকে হারাম মনে করে না, এই ব্যক্তি বেঈমান হয়ে যাবে। এজন্য হারামকে কখনো হালাল মনে করা যাবে না। এই বড় বড় 4টা ক্ষতি। এখন আসেন, আমাদের মূল আলোচনার মূল বিষয়টা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইমানদার নারী অথবা পুরুষ যখন আমলে সালেহ করবে, তার জন্য 2 ধরনের পুরস্কার। ইমান তো আছে, আমলে সালেহ কি বলে? সৎকর্ম কি এইটা? বলে যেই আমল আল্লাহর কাছে কবুল হবে। কোন আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে? আমরা কয়েকটা শর্তের কথা জেনেছি। যেই আমল ইখলাসওয়ালা, যেই আমল সুন্নতের সাথে করা হয়, যেই আমলের ব্যাপারে মাসলা মাসাইল জেনে করা হয়, হালাল খেয়ে যেই আমল করা হয়, এটা আমলে সালেহ। এখন নারী অথবা পুরুষ যদি শর্তগুলো ঠিক রেখে আমল করে, পুরস্কার কয় ধরনের?
দুই ধরনের। এক নাম্বার ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তাকে কি দিবেন? দুনিয়াতে দিবেন। দুনিয়ায় কি দিবেন? বলে পবিত্র জিন্দেগি দান করবেন। পবিত্র জিন্দেগি কি? পবিত্র হায়াত কি? মুফাসসিরিন কেরামের অনেক ব্যাখ্যাগুলোর সমন্বয় হলো আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী, মানুষের মুখাপেক্ষী করবেন না, এমন এক জীবন দান করবেন। আল্লাহ তাআলা শান্তিময় এক জীবন দান করবেন। আল্লাহ তাআলা স্বল্পে তুষ্টতা তাকে দান করবেন। সবচাইতে বড় কথা, আল্লাহ তাআলা তাকে ইবাদতের মজা দান করবে। সুবহানাল্লাহ, এর চাইতে বড় শান্তিময় জীবন আর কি চাই? আখিরাতে কি দিবেন? বলে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় আমরা যে আমল করেছি, যা দিবেন ওই প্রতিদানের তুলনায় এই আমল কিছুই না। আল্লাহ তাআলা আখিরাতে যেই আমল আমরা করেছি এর তুলনায় বহুগুণ বেশি এবং বড় উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদের দান করবেন। যেহেতু আমলের মাস আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শর্তগুলো ঠিক রেখে আমাদেরকে আমাদের আমলগুলো করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।